নমস্কার, সকলকে স্বাগত জানাই স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য শৈলীতে। আমি সুরঞ্জনা নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। বিটিএস কোরিয়ান এখন খুবই জনপ্রিয় বাচ্চাদের মধ্যে, সেই জন্য আজকে এনেছি কোরিয়ান একটা স্ট্রিট ফুড, নাম হলো কর্ন ডগ, তবে দেশি স্টাইলে। বন্ধুরা, চিকেন কর্ন ডগ কেমনভাবে আমরা সসেজ বানাই, কেমনভাবে আমরা লেমন সস বানাই, সব স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। তাই দেখতে থাকুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো স্টে টিউন। এই গন্ধরাজ চিকেন কর্নডকের জন্য প্রথমে একটা পাত্রে আমরা দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো। এটা মেশানো হয়ে গেলে এরপর আমরা মিশিয়ে নেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটি বাইন্ডিংয়ে সাহায্য করবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সঙ্গে টমেটো কেচাপটাও খুব ভালো। এরপর সয়া সস দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চিকেন মশলা, আর তার সঙ্গে হচ্ছে অরিগ্যানো। এই অরিগ্যানোটা কিন্তু খুবই টেস্ট বাড়াবে। তার সঙ্গে চিলি ফ্লেক্স আর মিষ্টি দিয়ে দিচ্ছি মধুর জায়গায়, আর দিয়ে দিচ্ছি লেমন জেস্ট আর লেবুর রস। তার সঙ্গে সঙ্গে আদা রসুন বাটা, এবং তারই সঙ্গে দিয়ে দিচ্ছি আমরা একটুখানি বাটার আর চিকেন, যেটা আমরা ম্যাশড করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডে। এবার ভালো করে পুরো জিনিসটাকে যেরকমভাবে আমরা কোনো ময়াম দিয়ে কোনো কিছু মাখি সেভাবে মেখে নেবেন, যাতে সব মশলাগুলো এই চিকেনের মধ্যে ভালো করে মিশে যেতে পারে আর কোনো জায়গায় যেন ড্রাই হয়ে না যায়। ভালোভাবে এটা মেখে নেবেন, এবং মেখে নেওয়ার পরে একটু পরিমাণ মতো ওপর দিয়ে দেবেন তেল, যাতে ভালোভাবে এটা মিশে যেতে পারে আর হাতে যাতে চিকেনটা লেগে না যায়, আর আস্তে আস্তে পাত্র থেকে যাতে ছেড়ে আসে। এরপর আমি হাতের মধ্যে একটুখানি লাগিয়ে নিলাম অয়েল, তারপরে ভালো করে গোল করে পাকিয়ে নিচ্ছি এই যে মিশ্রণটা সেটাকে। এরপর আমরা দেখবেন সসেসটা কিভাবে তৈরি করি। প্রথমে ফয়েল প্যাকটাকে রুটি মেকারের মধ্যে দিয়ে চাপ দিয়ে নিলাম, যাতে এটা লেগে না যায়। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিজ দিয়ে দিচ্ছি, কারণ এটা আমরা চিজ সসেজ বানাচ্ছি। এরপর আমি দেখুন আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি দুপাশটা, এবং সসেজের আকার দেওয়ার জন্য আর একটা ফয়েল প্যাকেটের মধ্যে আমরা এই সসেজটাকে পাকিয়ে নেব। এবং এরপর আমরা দেখবেন আস্তে আস্তে রোল পাকিয়ে নিয়ে দুপাশটা দিয়ে আটকে দেবো, যাতে যখন এটা আমরা স্টিম করব যাতে কোনো প্রকার জল এর ভেতরে ঢুকতে না পারে। এইভাবে আমরা টোটাল 4টে বানিয়ে নিয়েছি। এই 4টেকে আমরা স্টিম করতে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট ধরে স্টিম করবেন, এবং তাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চিকেনটা, আর টেস্টও খুব ভালো হবে। এরপর একটা পাত্রের মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি, তার সঙ্গে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি ময়দা। এইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের এই যে সসেজটা হচ্ছে, এই সসেজের গায়ে যে কোটিংটা লাগায় এই কর্নডকের, যেটা বিশেষত্ব সেটা আমরা তৈরি করে নিচ্ছি। আর একটু একটু করে দেখে নিচ্ছি যে আপনার সসেজটা ভালো করে সিদ্ধ হচ্ছে কিনা। এটা হয়ে গেলে আস্তে আস্তে আমরা এই সসেজগুলোকে তুলে নেব। সসেজগুলোকে তুলে নিয়ে আমরা কিন্তু একটা ঠান্ডা পাত্রের মধ্যে রেখে দেবো, যাতে এটা সহজেই জমাট বেঁধে যেতে পারে। কিন্তু এই ফাঁকেই কিন্তু আমরা লেমন সসটা বানিয়ে নেব। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমরা মেয়োনিজ, এর মধ্যে মাস্টার্ড সস, আর তার সঙ্গে লেমন জুস দিয়ে ভালো করে এই সসটা তৈরি করে নিচ্ছি। এরপর দেখুন সসেজগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি একটা পাত্রে ঠান্ডা জলও ঢেলে নিয়েছি। এবার এই সসেজগুলোকে তুলে আস্তে আস্তে এই ঠান্ডা পাত্রে ঢেলে দিতে হবে। এবার যখনই আপনার সসেজগুলো ঠান্ডা হবে, জলটা কিন্তু গরম হয়ে যাবে ঠান্ডা, আর আপনি এইটাকে ধরতেও পারবেন, আর সহজে এগুলোকে র্যাপগুলো খুলতেও পারবেন। এরপরে আপনি দেখতে পাবেন যে আমি কি করব। তেল দিয়ে দেব পাত্রে, এগুলোকে ফ্রাই করতে হবে। সসেজগুলোকে ফ্রাই করার জন্য তেলগুলো আমি দিয়ে দিলাম এই পাত্রে। এরপর সসেজগুলোকে খুলে নিচ্ছি। সসেজগুলোকে খোলা হয়ে গেলে আমরা একটা করে এর মধ্যে স্টিক গেঁথে দেবো। আপনারা এর মধ্যে যে কোনো প্রকার স্টিক গাঁথতে পারে, তবে আমি বলবো যে আপনারা বিভিন্ন সময় আইসক্রিম খান, সেই আইসক্রিমের যে স্টিকগুলো বেঁচে যায় সেগুলো রেখে দেবেন, সেগুলো এই সময় কাজে আসে খুব ভালো। দেখুন এই স্টিকগুলোকে আমরা রেখে দিয়েছিলাম। এই স্টিকগুলো লাগিয়ে গ্লাসের মধ্যে র্যাপ করে এবার আমি পাউরুটির গুঁড়ো কিংবা বিস্কুটের গুঁড়ো এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও মাখিয়ে নিতে পারেন। এরপর ভালো করে এটাকে কোট করে নিচ্ছি দুবার করে, যাতে আপনার খুব ক্রিস্পি হয় জিনিসটা। এইভাবে আমরা দুটো ডাবল লেয়ার কোটিং করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে
আমরা এগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নেব। দেখুন আমরা কি করে ফ্রাই করব এবং কতটা সময় ধরে ফ্রাই করব সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তবে ফ্রাইটা করার সময় মিডিয়াম টু লোতে রাখতে পারেন টেম্পারেচারটা, তাহলে কিন্তু আপনার জিনিসটা পুড়বে না আর ভালোভাবে ফ্রাইও হবে। এরপর দেখুন আমি আস্তে আস্তে ফ্রাই হওয়ার পরে এটাকে টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি, যাতে এটা আপনার অয়েলটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। এরপর ওপর থেকে লেমন সসটা ছড়িয়ে দিলেই আপনার পরিবেশনের জন্য প্রস্তুত। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আমাদের কন্দরা চিকেন কর্ন ডগ।